দেখো বন্ধু, আজকে আমার মেয়ের অন্নপ্রাশন, তো এখন মামার কাছে ভাত খাবে। তো চলো তোমাদেরকে দেখাই কি ধরে আমার মেয়ে। তো এই দেখো বন্ধু, আমি যে আমার মেয়ের জন্য রূপোর জিনিসগুলো কিনেছিলাম, তো সেই রূপোর জিনিসগুলো আমার মেয়েকে পরিয়ে দিচ্ছি। আমি আর আমাদের দিদি ভাই, এই দেখো আমি হাতের বালাগুলো পরাচ্ছি আর দিদি ভাই পায়ের নূপুরগুলো পরাচ্ছে। তো অন্নপ্রাশনে কাদের কীরকম নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো না টেনে। তো আমাদের কীরকম নিয়ম আছে তো তোমরা দেখো, তোমাদেরকে এটাই আমি দেখাচ্ছি। তো আমার মেয়ে বই ধরে না খাতা ধরে, চলো তোমাদেরকে আমি দেখাই। তো ফাইনালি আমার রূপোর জিনিসগুলো পরানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমার মেয়েকে বই খাতা স্লট ধরাবে, তো ভিডিওটা না টেনে দেখতে থাকো। তো আমার মেয়ে খাতা ধরে না কলম ধরে না বই ধরে না কবর ধরে, তো একটা থালার মধ্যে এই দেখো সব কিছু দেওয়া আছে। তো আগেকারের মানুষরা এইসব নিয়ম মেনে চলতো, তার জন্য আমাদেরও নিয়মটা চলছে। তো বাড়িতে বয়স্ক লোক থাকলে যে নিয়মটা পালন করে আসছে সেটাই পালন করতে হয়। তো আমার মেয়ের পক্ষ, এই দেখো আমার মেয়েকে ওর মামা বসকাচ্ছে। তো আমার মেয়ে এখন যেটা ধরবে সেটা দেখেই মনে হবে। তো আমার মেয়ে দেখো এইখানে বসে গেছে। তো দেখো আমার মেয়ে বই ধরে না খাতা ধরে না কলম ধরে। তো এই দেখো বইটা অনেকক্ষণ থেকে ধরে করে খেলা করছে। তো বইটা ওর পছন্দ হচ্ছে না মনে হয়। তো এরকম ধরলে হবে না, হাতে ধরে মুঠো করে রাখতে হবে। তারপরে এই দেখো অনেকক্ষণ চেষ্টা করবার পরে কলম ধরে নিয়েছি। তার মানে এখন তোমরা সবাই বুঝে নাও যে আমার মেয়ে এখন পড়াশোনা করবে। কলম ধরা মানে, তো আমার দাদা বলছে এইভাবে লিখতে হয়। তো কি বলবো, সিলোটে মামাকে ওর হাত ধরে করে অ আ লিখে দিতে হয় আজকে। তো ওর মামা লিখে দিচ্ছে, দেখো লিখে দিচ্ছে। তো কি বলবো বন্ধুরা, প্রচুর ঠান্ডা লেগে গেছে, গলার ভয়েসটা শুনে তো বুঝতেই পারছো। তো এই দেখো এখন আমার মেয়ে পড়াশোনা করছে, ওর মামা শিখিয়ে দিচ্ছে তো আমার মেয়ে সিলোটের দিকে তাকায়ই নি, ক্যামেরার দিকেই তাকাচ্ছে দেখো। তো সেটাই নিয়ে আমার চিন্তা হচ্ছে যে মেয়েটা পড়াশোনা করবে না ভিডিও বানাবে। তারপরে দেখো এইখানে এখন আমার মেয়ের মুখে ভাত হচ্ছে। তো কি বলবো, আমাদের খাবারটা যে মন্দির থেকে আনা হয়েছে, সেইখানে যে ঠাকুরের প্রসাদ বানায়, তার একটা বাড়ির লোক মারা গিয়েছিল, তার জন্য যেখানে 7 রকমের রান্না করে ওই মন্দিরে। তো মানুষের সুবিধা অসুবিধা তো হতেই পারে না। তো কি করবে, ঠাকুরের পুরোহিত মশাই রান্না করেছে। তো খিচুড়ি ভাত আর আলু ভাজা আর কুমড়ো ভাজা, তো এটা দিয়েই আজকে অন্নপ্রাশন হচ্ছে। না হলে অন্য দিন যদি অন্য কেউ রান্না করে তো 7 রকমের খাবার দিই। তো কি করব বলো, তো সেটা দিয়েই মেয়েকে আজ ভাত খাইয়ে দিলাম। তারপরে এই দেখো লাস্টে মিষ্টি খাওয়াচ্ছি আমার মেয়েকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি, আর আমার মেয়েরকে কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিও। তো বন্ধু বেশি কিছু বলছি না, চলো বাই।